শরীরটা খুললে একটু টিকটকে ঢুকতে পারলেই তো ভাইরাল। আহা, কি কমো দুঃখের কথা কমো মা বোনেরা, ওই সমস্ত পথ থেকে ফিরে আসেন। আমার আল্লাহকে ভয় করেন, জাহান্নামকে ভয় করেন, কবরে আযাবের কথা একটু স্মরণ করেন। আমার ভাইরা দেখেন, লক্ষ্য কইরা মানুষের জন্য আপনারা দোয়া করবেন। এই যে দেখেন আমাদের দেশের মধ্যে কত মানুষ দূর থেকে কত ভাবে কত কিছু সমালোচনা করে। আমার ভাইরা, আমি মা বোনেদেরকে বলবো, মা গো, ওই কোন মডেল কিভাবে কি করলো, কোন নায়িকা কিভাবে কি চললো, এই রকম কইরা নিজের জীবনটা নষ্ট কইরেন না। আমার আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? দেখেন, টাকা পয়সা আল্লাহ তাআলা দিবেন নায়ক নায়িকাদেরকে, মাঝে মাঝে হারা ভালো কাজও করে। কথা কোন ঠিক কিনা? যেমন এই যে এক নায়িকা যার নাম বললাম, এই অপু বিশ্বাস, সে গত কোরবানিতে আপনাদের নওগাঁর এক লোক গেছে ঢাকায় গরু বিক্রি করতে। কি বিক্রি করতে? গরু বিক্রি করতে। যেই টাকাটা ধরাই দিছে পুরা টাকাটাই জাল, মানে বান্ডিল। মুরব্বী মানুষ বুঝতে পারে নাই, সে তাকে নিজের খরচে উমরায় পাঠাইছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার বান্দির টাকায় এক আল্লাহর বান্দা উমরায় চলে গেছে। আল্লাহ, আল্লাহ তোমার বান্দিরেও তুমি সুন্দর মতো তোমার রঙে রঙাইয়া, তোমার মন মতো সাজাইয়া, আল্লাহ তুমিও তারে তোমার ঘরে নিয়ে যাও। আমিন বলেন। শোনেন, মানুষের উপরে উপরে দেখে কারো বিরুদ্ধে বলবেন না। একটা মানুষ ভুল পথে চলতেছে, তার জন্য দোয়া করা দরকার, আল্লাহ তুমি তাকে সঠিক পথ দেখাও। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, অপরদার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর নবী আমার বললেন, আমি আরেক দল মহিলাকে দেখেছি, যেই সমস্ত মহিলাদেরকে আমার ওই জাহান্নামের মধ্যে ফেরেশতারা জিহ্বার মধ্যে গরুর গোশত বেচতে, আপনারা দেখেন না, একটা রড ঢুকাইয়া কেমনে গোশত টাঙ্গায় রাখে, এমন ভাবে এই জিহ্বার মধ্যে ঢুকাইয়া টাঙ্গায় রাখছে। এখন আল্লাহর নবী বললেন, ও ফেরেশতারা রে, এই মহিলাদেরকে এমন শাস্তি কেন দিতেছো? ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতের মহিলারা যারা কথার দ্বারা স্বামীরে কষ্ট দিত। কিসের দ্বারা? আমাদের সমাজের মধ্যে বহু মহিলা এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, পর্দা করে, কিন্তু স্বামীকে সম্মান করে না। আছে না নাই? এই তাহাজ্জুদ পইরা কোনো কাম হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কি তাহাজ্জুদের বিরুদ্ধে কইছি? আপনি তাহাজ্জুদ পড়বেন ভালো কথা, নামাজ পড়বেন ভালো কথা, সবকিছু করবেন, আগে আপনাকে স্বামীর কথা মানতে হবে। কোন কথা? স্বামী যদি আপনার কয় হাফ প্যান্ট আর সেন্টু গেঞ্জি পিন্দা রাস্তায় বাইরে হইতে, আপনি কি এটা পিন্দা বাইরে যাবেন? শরীয়ত সম্মত ভাবে আপনার স্বামী আপনার জন্য সবকিছু। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত সম্মত ভাবে আপনার স্বামী আপনাকে যদি অর্ডার করে নামাজ পড়ো, আপনাকে নামাজ পড়তে হবে। আমাকে খাবার বাইরা দাও, আপনাকে খাবার বাইরা দিতে হবে। আপনি নামাজ পড়া, রোজা রেখে ইবাদত কইরা স্বামীরে আপনি কষ্ট দিবেন, আপনার কথার দ্বারা স্বামী কষ্ট পাইব। এই নামাজ দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে মা বোনেরা ঢুকতে পারবে? আমার ভাইরা, এই যে প্রথম বাৎসরিক আজকের এই মাহফিল, এই মাহফিলটা প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? কারা কারা চান? একটু হাত তুলেন তো, একটু হাতটা লাড়া দেন তো ভাই, হাত নামা। আমার ভাইরা, আমি যদি আগামী বছর আবার আহি, আপনারা খুশি হইবেন? হ্যাঁ?